আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরু। সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধবিমান। ২৪ ঘণ্টায় লেবাননের ২ শতাধিক ক্ষেপণায় ইসরায়েলি হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র আলোচনা শুরু। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের ত্রিপক্ষীয় শান্তি আলোচনা। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরাসরি কূটনৈতিক বৈঠক হিসেবে গণ্য করা হচ্ছে। দীর্ঘদিনের বৈরিতা ও সাম্প্রতিক উত্তেজনার পর এই আলোচনা বিশ্ব রাজনীতিতে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন উভয় দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ১৪ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ইসলামাবাদী এই আলোচনার মূল লক্ষ্য হল সংঘাত স্থায়ীভাবে বন্ধের একটি পথ বের করা। পাকিস্তান এই আলোচনার আয়োজক ও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, যা দুই দেশের মধ্যকার অবিশ্বাস দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শান্তি আলোচনার এই নতুন পথচলা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। সবার নজর এখন ইসলামাবাদের আলোচনার টেবিলে, যেখান থেকে উভয় পক্ষ কোনো দীর্ঘস্থায়ী ও টেকসই চুক্তিতে পৌঁছাতে পারে কিনা তা দেখার অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। সৌদি আরবে পাকিস্তানের যুদ্ধবিমান। পাকিস্তানের সামরিক বাহিনীর একটি দল যুদ্ধবিমান নিয়ে সৌদি আরবে পৌঁছেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে এসব উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। শনিবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি দল সৌদি আরবের ইস্টার্ন সেক্টরের কিং আব্দুল আজিজ বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছে। সৌদি আরব বলছে, পাকিস্তানি সামরিক বাহিনীর সেই দলটির সঙ্গে রয়েছে যুদ্ধবিমান ও সহায়ক বিমান। দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে যৌথ সামরিক সমন্বয় বাড়ানো ও অপারেশনাল কার্যক্রম শুরুর প্রস্তুতির মান আরও উন্নত করা এর মূল উদ্দেশ্য। আল আরাবিয়া লিখেছে, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন খাতে অত্যন্ত শক্তিশালী অংশদারিত্ব রয়েছে। ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর উভয় দেশ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে। এই চুক্তির অধীনে যে কোনো এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে ধরা হবে। ২৪ ঘণ্টায় লেবাননের ২ শতাধিক স্থাপনায় ইসরায়েলি হামলা। গত ২৪ ঘণ্টায় লেবাননের বিভিন্ন স্থানে ২ শতাধিক হিজবুল্লাহ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল অ্যাফি ডেফরিন জানিয়েছেন, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করতে তাদের বিমান বাহিনী এই আক্রমণ অব্যাহত রাখবে। ইসরায়েলের এই ধারাবাহিক হামলা ইসলামাবাদে চলমান যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় বড় ধরনের উত্তেজনার সৃষ্টি করেছে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে তা লেবাননের ক্ষেত্রেও কার্যকর হওয়া উচিত। তবে ইসরায়েলের অব্যাহত আক্রমণ শান্তি প্রক্রিয়াকে বেশ জটিল করে তুলেছে। এরই মধ্যে আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাবেদ জানিয়েছেন, কূটনৈতিক প্রচেষ্টার ফলে ইসরায়েলের হামলা দক্ষিণ লেবাননের নির্দিষ্ট কিছু এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখার বিষয়ে হয়তো কিছুটা অগ্রগতি হতে পারে।